নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের কাছে যদি একটি ই শ্রম কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে। আর যদি আপনি এখনও ই শ্রম কার্ডটা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বানিয়ে নেবেন। তার কারণ বন্ধুরা, এই লকডাউনের পর থেকে কিন্তু ই শ্রম কার্ডের মাধ্যমে মোদী সরকার নানান ধরনের সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিচ্ছে। আর এবার কিন্তু তিনি আবারও ই শ্রম কার্ড যাদের যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু 5,000 ও 3,000 টাকা পাঠিয়ে দিতে চলেছে। এরই সাথে বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে এমন কেউ থেকে থাকে যে কিনা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছে, তাহলে কিন্তু বন্ধুরা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ক্যান্ডিডেটদের ব্যাংকের অ্যাকাউন্টে একসাথে 6,000 ও 3,000 টাকা ঢুকতে চলেছে। তো বন্ধুরা, আসুন এবার দেখে নেওয়া যাক যে আপনাদের মধ্যে কারা কারা এই আর্থিক সাহায্যটা পেতে চলেছেন, এরই সাথে আপনাদের মধ্যে কারা কারা পাবেন না, এবং এই সুবিধাগুলি পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে কি করতে হবে না সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই ধরনের আর্থিক সাহায্য করা হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে যে সম্প্রতি কেন্দ্রীয় সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের একটি ডাটাবেস তৈরি করার জন্য ই শ্রম পোর্টালে সূচনা করেছেন, যেখানে দেশের সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদেরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন, এবং নাম নথিভুক্ত হওয়ার পর সকলেই একটি ই শ্রম কার্ড পাবেন। এই ই শ্রম কার্ড থাকলে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন। এই কার্ডটি থাকলে আপনারা 5,000 এবং 3,000 টাকা পাবেন, এবং এরই সাথে আপনি আরও নানান সুবিধা নিতে পারবেন। তবে আমরা দেখে নিচ্ছি যে এই 5,000 আর 3,000 টাকা আপনারা কীভাবে পাবেন বা কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, বলা হয়েছে এই 5,000 এবং 3,000 টাকা পেতে হলে আপনার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। এটির সঙ্গে বন্ধুরা বলা হয়েছে এই 5,000 এবং 3,000 টাকা সেই সমস্ত মানুষদেরই দেওয়া হবে যারা PMSYM অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন। তারাই কিন্তু এই 5,000 ও 3,000 টাকাটা সুবিধাটা পাবেন। বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে আপনাদের মধ্যে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডারে এবার 6,000 ও সাথে 3,000 টাকা পেতে চলেছেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা একদম প্রথম অবস্থায় লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন এবং আবেদন করার সময় আপনাদের ডকুমেন্টস এবং আবেদন করা একদম সঠিক হয়েছে, অথচ তারা এখনও পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকে, তারা কিন্তু আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি তারা SC বা ST ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা পেয়ে যাবে। আর যদি তারা নর্মাল জেনারেল হয়ে থাকে তাহলে তারা 3,000 টাকা পেয়ে